আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইয়ালামুল ইবাদু মা ফি রমাদান লাতামান্নাত উম্মতি আন ইয়াকুনা রমাদান ওয়াস সানাতু কুল্লুহা। আল্লাহর নবী বলেন দুঃখের বিষয় আমার উম্মত রমজানের মর্যাদা সম্পর্কে মোটেও জানে না। আমার উম্মত যদি রমজানের মর্যাদা জানতো, আল্লাহর নবী বলেন লাতামান্নাত উম্মতি, আমার উম্মত কামনা করত সারা বছর যেন রমজান মাস হয়। আল্লাহর নবী বলেন আমার উম্মত তো রমজানের মর্যাদা বোঝে না। আমার উম্মত যদি রমজানের মর্যাদা বুঝতো, তাহলে আমার উম্মত আল্লাহ তাআলার কাছে দোয়া করত, রব্বুল আলামিন এক মাস রমজান মাস যথেষ্ট না, আপনি সারা বছর রমজান মাস দিয়ে রাখেন সুবহানাল্লাহ। কিন্তু আসলে তো রমজান মাসের গুরুত্ব আমাদের ভিতরে নাই। এই কত মানুষ এই রমজানের বরকতপূর্ণ মাসে পর্যন্ত রোজা রাখবে না, কত মানুষ থাকবে রমজান মাসে নামাজ পর্যন্ত পড়বে না, এরপরে অন্যায় কাজ একটাও ছাড়বে না, এমন মানুষও আছে। রমজানের প্রস্তুতি এক নাম্বার ত্যাগের প্রস্তুতি, ভোগের প্রস্তুতি নয়। রমজান মাস আসতেছে, ত্যাগের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমি রমজান মাসে ত্যাগ স্বীকার করব, আমি রমজান মাসে কষ্ট স্বীকার করব, এরপরেও আমি কোনো গুনাহে লিপ্ত হব না, আমি কোনো নেকি কখনো ছাড়ব না। ত্যাগের প্রস্তুতি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। পয়গম্বর বলে, ও আমার উম্মতের দল, রমজানুল মুবারকের এত দাম, এত গুরুত্ব। ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, ফুত্তিহাত আবওয়াবুস সামা, রমজান মাস শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের মাস শুরু হতে দেরি, কিন্তু জান্নাতের দরজা খুলতে দেরি হয় না। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহর নবী বলেন রমজান শুরু হতে দেরি, জাহান্নামের দরজা বন্ধ হতে চুল পরিমাণ দেরি হয় না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়া সুলসিলাতিশ শায়াতিন, রমজান মাস যখন শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুষ্ট জিনদেরকে শিকলের ভিতরে আবদ্ধ করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা লক্ষ্য করলে দেখতে পাই রমজান মাসের ভিতরে অন্যান্য মাসের তুলনায় অন্যায় কম হয়। রমজান মাসের ভিতরে অন্যান্য মাসের তুলনায় ঝগড়া বিভেদ মারামারি কাটাকাটি খুবই কম হয়। এটা কেন হয়? বলে রমজান মাসে আল্লাহ তাআলা দুষ্ট শয়তানদেরকে জিনদেরকে আবদ্ধ করে রাখে। কিন্তু রমজান মাসের ভিতরে কিছু হত্যাকাণ্ড কেন ঘটে, কিছু অন্যায় কেন ঘটে? শয়তানকে যেহেতু বন্দী করে রাখা হয়, এরপরেও কেন রমজানের ভিতরে অন্যায় ঘটে? এর পিছনে কারণ হলো আমরা যে 11 মাস ব্যাপী গুনাহ করতেছিলাম, 11 মাস পর্যন্ত শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছিল। এই রমজান মাসে যদি শয়তান ধোঁকা দিতে নাও পারে, ওই ধোঁকার একটা প্রভাব এবং প্রতিক্রিয়া রমজান মাসেও থেকে যায়। এই জন্য রমজান মাসেও দেখা যায় কিছু গুনার কাজ হয়ে যায়, কিছু অন্যায় কাজ রমজানেও হয়ে যায়। উচিত ছিল রমজান মাসে কোনো অন্যায় হবে না, কোনো পাপ সংগঠিত হবে না। কেন? শয়তানকে কি করা হয়? বন্দী করে রাখা হয়। এরপরেও কিছু অন্যায় সমাজে সংগঠিত হয়। কিসের কারণে? বলে বাকি 11 মাস শয়তান যে আমাদেরকে ধোঁকা দিয়েছিল, ওই ধোঁকার একটা প্রভাব, একটা প্রতিক্রিয়া রমজান মাসেও বাকি থাকে। উদাহরণ দিলে বুঝবেন, ট্রেন থামানোর সাথে সাথে কিন্তু থেমে যায় না। ট্রেনকে যদি ড্রাইভার কি করে থামিয়ে দেয়, থামতে 2-1 মিনিট সময় লাগে।
সাথে সাথে কিন্তু থামে না, থামানোর পরেও 2-1 কিলোমিটার সামনে চলে যায়। ঠিক তদ্রূপভাবে শয়তান আপনাকে আমাকে 11 মাস ব্যাপী ধোঁকা দিয়েছে। এই ধোঁকার একটা প্রভাব রমজান মাসেও থেকে যায়। এজন্য রমজান মাসে শয়তান শিকলের ভিতরে আবদ্ধ থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেক অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। কেন? ওই যে 11 মাস যে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, ওই 11 মাসের প্রভাবের কারণে আমরা রমজানের ভিতরেও কিছু অন্যায় করে বসি। যাই হোক, বলতেছিলাম আসছে আমাদের সামনে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক শুরু হতে যাচ্ছে 2-1 দিনের ভিতরে। আমাদেরকে এখনই পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা রমজান কিভাবে কাটাবো, এই প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে। কারণ আমরা সকলেই বুঝি, সকলেই জানি, প্রস্তুতি ছাড়া কোনো কাজ সুন্দর হয় না। যত বড় কাজ হোক না কেন, প্রস্তুতি নিয়ে সামনের দিকে আগাইলে কাজ সহজ হয়ে যায়, কাজ সুন্দর হয়। আবার প্রস্তুতি ছাড়া ছোট কাজও অনেক সময় কি হয় না, সুন্দর হয় না। এজন্য রমজানুল মুবারক ঈমানদারের সবচেয়ে বড় মর্যাদা অর্জনের একটি মাস। এই মাস আমরা কিভাবে পালন করব, এই মাসের ফজিলত কিভাবে অর্জন করা যায়, তার ব্যাপারে আমাদের পূর্ণ প্রস্তুতি রমজান শুরু হওয়ার আগের থেকেই নিতে হবে। তাহলে আমরা আমাদের রমজানকে সুন্দরভাবে কাটাইতে পারব, রমজানের ফজিলত এবং মর্যাদা অর্জন করতে পারব। রমজানুল মুবারকের প্রস্তুতি আমরা কিভাবে নিব? রমজানুল মুবারকের প্রস্তুতি আমরা 5 ভাবে নিব। কয়ভাবে? 5 ভাবে। 5 ভাবে আমরা রমজানুল মুবারকের প্রস্তুতি যদি নিতে পারি, তাহলে আমাদের রমজানটা সুন্দরভাবে কাটবে এবং রমজান পরবর্তী 11 মাসও সুন্দরভাবে কাটবে। তো 1 নাম্বার পদ্ধতি হচ্ছে রমজানের মাধ্যমে আমরা সর্বপ্রথম ত্যাগের প্রস্তুতি গ্রহণ করব। সামনে রমজান আসতেছে, আমরা প্রস্তুতি গ্রহণ করব কিসের? ত্যাগের প্রস্তুতি, ভোগের প্রস্তুতি না। প্রস্তুতি কিন্তু 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে ত্যাগের প্রস্তুতি, আর একটা হচ্ছে ভোগের প্রস্তুতি। ত্যাগের প্রস্তুতি কাকে বলে? যে রমজানুল মুবারক আসতেছে, আমাকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। এরপরে যত ধরনের বিপদ আসুক না কেন আমি ধৈর্য ধারণ করব। মানুষ আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, আমি রোজা থেকে দুর্ব্যবহার করব না। এক কথায় নানা রকমের বিপদ আপদের সম্মুখীন আমি রোজার ভিতর হতে পারি, কিন্তু সমস্ত বিপদ আপদে আমি কি করব? ত্যাগ স্বীকার করব। এটা হচ্ছে ত্যাগের প্রস্তুতি। আর একটা প্রস্তুতি আছে ভোগের প্রস্তুতি। প্রত্যেকটি জিনিসের দাম রমজানে বেড়ে যেতে পারে। স্বাভাবিক আমাদের বাংলাদেশের নিয়ম, রমজান মাসে প্রত্যেকটি পণ্যের দাম বৃদ্ধি পায়। সেই হিসেবে যদি আমরা চিন্তা করি, রমজানের ভিতরে যেহেতু প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে যাবে, তো রমজান শুরু হওয়ার আগের থেকেই আমি প্রত্যেকটি জিনিস সংগ্রহ করে রাখবো। কেন? বলে যে আমার কিছু টাকা বেঁচে যাবে, আমি রমজানে কি খাবো সব কিছু আমি আগের থেকেই সংগ্রহ করে রাখলাম। এটা হচ্ছে ভোগের প্রস্তুতি। কিন্তু ভোগের প্রস্তুতি নয়, প্রস্তুতি হবে কিসের? ত্যাগের প্রস্তুতি। ভোগের প্রস্তুতি নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি পূর্ণ রমজানের বাজার রমজানের পূর্বে করতে পারেন, এটা বাধা না। তবে আপনার চিন্তাধারা কেমন থাকতে হবে? আপনি যদি চিন্তা করেন রমজান মাসের ভিতরে আমি আমার সময়কে নষ্ট করব না, আমি আমার সময়কে ইবাদত বন্দেগীতে কাটাইতে চাই, আমার সময় যেন অপচয় হয়ে না যায়, বাজার ঘাটে যেন আমার সময় নষ্ট হয়ে না যায়, এই নিয়তে রমজান শুরু হওয়ার পূর্বে রমজানের পূর্ণ বাজার ঘাট যদি আপনি করে রাখেন, তাহলে এটাও
আপনার ত্যাগের প্রস্তুতিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বুঝ না থাকার কারণে কোনটা ত্যাগের প্রস্তুতি, কোনটা ভোগের প্রস্তুতি, এটা আমরা জানি না। যাই হোক, রমজান আসতেছে, আমাদের পূর্ণ প্রতিজ্ঞা করতে হবে যে আমি রমজান আসতেছে, যত কষ্ট হোক আমি একটা রোজা ভাঙবো না। আমার যত কষ্ট হোক আমি রমজানের ভিতরে একটা গুনাহ করব না। আমার যত কষ্ট হোক না কেন, আমার সামনে যদি একটি ভালো কাজ আসে, আমি একটা ভালো কাজও রমজান উপলক্ষে অন্ততপক্ষে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। এভাবে রমজান শুরু হওয়ার আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক আসার পূর্বে রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতি নিতেন। রজব মাস এবং চলতেছে বর্তমান শাবান মাস, এই দুটি মাসে আল্লাহর নবী রমজানের প্রস্তুতি নিতেন। قال النبي صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي। আল্লাহর নবী বলেন রজব মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস, শাবান মাস আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী বুঝাইতে চান, রজব মাস এবং রমজান মাসে যারা প্রস্তুতি নিয়ে, রমজানের প্রস্তুতি নিয়ে যারা ময়দানে নামবে, ওদের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ভিতরেই দান করবে। আপনি আমি যদি জমিনের ভিতরে ফসল রোপণ করি, সঙ্গে সঙ্গে কিন্তু ফসল কিন্তু আপনার বাড়িতে ফেরে না। 1-2 মাস পর্যন্ত আপনাকে আমাকে মেহনত করতে হয়। 1-2 মাস মেহনত করার পরে কিন্তু আপনার ঘরে ফসল আসে। আল্লাহ নবী বলেন রজব মাস এবং শাবান মাস এটা হচ্ছে ফসল রোপণ করার মাস, এবং ফসল ঘরে তোলার মাস হচ্ছে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। রজব মাস, শাবান মাস এটা হচ্ছে জমিনে বীজ বপনের মাস। রজব মাসে কেমন যেন আপনি জমিনে কি করতেছেন, বীজ রোপণ করতেছেন। শাবান মাসে পরিচর্যা করতেছেন, পানি দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন। এরপরে রমজান মাস, আল্লাহ নবী বলেন শাহরু উম্মতি, আমার উম্মত রজব মাসে জমিনে যে নেকি অর্জনের বীজ বপন করলো, শাবান মাসে যে তার পরিচর্যা করলো, এর ফলাফল আমার উম্মত পাবে রমজানে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন ওয়া রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। রমজান মাস আমার উম্মতের মাস, এর অর্থ হলো আমার উম্মত যদি রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতি নেয়, এই প্রস্তুতির বিনিময় আমার উম্মত রমজান মাসে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী রজব মাস এবং শাবান মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন রজব এবং শাবানে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন, এবং রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত দীর্ঘায়িত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর প্রস্তুতি রজব মাস এবং শাবান মাস থেকেই শুরু হয়েছিল। সাহাবীদের প্রস্তুতি 2 মাস আগে নয়, বরং সাহাবীদের প্রস্তুতি ছিল 6 মাস আগে। সাহাবীরা রমজানের প্রস্তুতি নিতেন 6 মাস আগে। হাদিসের বর্ণনা, কানু ইয়াদউনাল্লাহা ক্বাবলা 6 আশহুরিন, সাহাবায়ে কেরাম রমজান মাস শুরু হওয়ার 6 মাস পূর্বের থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আইয়ুবাল্লিগাহুম রমাদান, ও রব্বে কারীম আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করেন। সুবহানাল্লাহ। সাহাবীরা 6 মাস পূর্বের থেকে রমজানের প্রস্তুতি নিতেন আর বলতেন, আল্লাহ আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করেন। 6 মাস আগের থেকে দোয়া করতেন। এত গুরুত্ব সাহাবীরা কেন দিতেন? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, ইদা সালিমা রমাদান সালিমাতু সানাতু কুল্লুহা,
যার রমজান মাস সঠিকভাবে কাটবে তার বাকি 11 মাস সঠিকভাবে কাটবে। যার রমজান মাস সুন্দরভাবে কাটবে তার বাকি 11 মাসও সুন্দরভাবে কাটবে। যার রমজান মাস গুনার ভিতরে কাটবে ওর বাকি 11 মাস গুনার ভিতরে কাটবে। এটা হাদিস। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইয়ালামুল ইবাদু মা ফি রমাদান লাতামান্নাত উম্মতি আন ইয়াকুনা রমাদান ওয়াস সানাতু কুল্লুহা। আল্লাহ নবী বলেন, দুঃখের বিষয় আমার উম্মত রমজানের মর্যাদা সম্পর্কে মোটেও জানে না। আমার উম্মত যদি রমজানের মর্যাদা জানতো, আল্লাহ নবী বলেন, লাতামান্নাত উম্মতি, আমার উম্মত কামনা করত সারা বছর যেন রমজান মাস হয়। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তো রমজানের মর্যাদা বোঝে না। আমার উম্মত যদি রমজানের মর্যাদা বুঝতো তাহলে আমার উম্মত আল্লাহ তাআলার কাছে দোয়া করত, রব্বুল আলামিন, 1 মাস রমজান মাস যথেষ্ট না, আপনি সারা বছর রমজান মাস দিয়ে রাখেন, সুবহানাল্লাহ। কিন্তু আসলে তো রমজান মাসের গুরুত্ব আমাদের ভিতরে নাই। এই কত মানুষ এই রমজানের বরকতপূর্ণ মাসে পর্যন্ত রোজা রাখবে না, কত মানুষ থাকবে রমজান মাসে নামাজ পর্যন্ত পড়বে না, এরপরে অন্যায় কাজ একটাও ছাড়বে না, এমন মানুষও আছে। তাহলে বলতেছিলাম, রমজানের প্রস্তুতি 1 নাম্বার ত্যাগের প্রস্তুতি, ভোগের প্রস্তুতি নয়। রমজান মাস আসতেছে, ত্যাগের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমি রমজান মাসে ত্যাগ স্বীকার করব, আমি রমজান মাসে কষ্ট স্বীকার করব, এরপরেও আমি কোনো গুনাহে লিপ্ত হব না, আমি কোনো নেকি কখনো ছাড়ব না। ত্যাগের প্রস্তুতি।